সম্মানিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওর টপিকটি হচ্ছে আবেদন করেছেন কিন্তু কোনো কলেজ আসেনি তাদের জন্য এই ভিডিওটি। দেখা গেল এইচএসসিতে আপনারা আবেদন করছেন বা কলেজ চয়েস দিচ্ছেন, দেখা গেল কোনো কলেজে আসেনি, তাদের কোনো কলেজে অ্যালাউ করলো না, তারা কিভাবে কোথায় ভর্তি হবেন সে বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটায় আলোচনা করব। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখেন একাদশে যারা এডমিশনের জন্য কলেজ চয়েস দিছিলেন, কলেজ রেজাল্ট অ্যাডমিশনের রেজাল্ট গতকালে বের হয়ে গেছে, কিন্তু দেখা গেল কারো কারো কলেজ আসে নাই। ঠিক আছে, এই বিষয়ে আমি অনেকগুলো কমেন্ট বক্সে কমেন্ট পেয়েছি, ওই জন্য সেই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। ঠিক আছে, তো তারা এখন কিভাবে অন্যান্য কলেজে ভর্তি হবেন, ঠিক আছে, তো অবশ্যই ভর্তি হতে পারবেন, কোনো চিন্তার বিষয় নেই। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন পরে একটা স্টেপে আছে এখানে অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই নাও রেজাল্ট অ্যাভেলেবেল সিট, আপনারা জানতে পারবেন যে কোন কলেজে কতগুলো সিট আছে। ঠিক আছে, তার আগে আমি একটা নোটিশ দেখাতে চাই। তো এখানে দেখেন 2 বছর মেয়াদি এইচএসসি বিএমইটি / ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের ক্ষেত্রে, মানে এইচএসসি ভোকেশনাল যেগুলো এইচএসসি বিএম আমরা বলি যেটা, সেটা কিন্তু ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এখনো এটা সময়সীমা আছে। যদি আপনারা এখানে যদি ভর্তি হতে না পারেন তাহলে কিন্তু আপনার পুরো 1 বছর গ্যাপ। ঠিক আছে, 1 বছর লস। অতএব 1 বছর লস করার প্রয়োজন নাই। আপনারা চাইলে কারিগরি শাখায় 2 বছর মেয়াদি যে এইচএসসি কোর্সটা আছে, এইচএসসি এটাও এইচএসসি, কিন্তু জেনারেলের সাথে এটার মানটা বেশি দেওয়া হয় এবং রেজাল্টও ভালো হয়। ঠিক আছে, অতএব আমি সাজেস্ট করব যারা একাদশে চান্স পেল না কোনো কলেজে, তারা যেন অবশ্যই এই এইচএসসি বিএম কারিগরি শাখায় যেন ভর্তি হয়। ঠিক আছে, একই মান, একই সাথে রেজাল্ট হবে, একই সাথে পরীক্ষা হবে, সবকিছুই একই সাথেই হয়। ঠিক আছে, তো এখানে সুবিধা আছে, এখানে ব্যবহারিকটা একটু বেশি এবং জেনারেলের চাইতে এখানে মানটাও বেশি দেওয়া হয়। ঠিক আছে, দেখা গেল যে কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করা হলো, জেনারেলকে না নিয়ে যারা ভোকেশনাল বিএম কারিগরি শাখা থেকে পরীক্ষা দেয় তাদেরকে আগে নেওয়া হয়, কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। ঠিক আছে, ওই জন্য আমি সাজেস্ট করব যারা একাদশে কলেজ পেল না তারা অবশ্যই যেন কারিগরি শাখায় এইচএসসি বিএম এতে ভর্তি হয়, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এই শাখাতেই যেন ভর্তি হয়। এটা ভর্তি হলে হবে কি, যে কোথাও আবেদন করা যাবে এবং আপনার 1 বছর গ্যাপ যাচ্ছে না, ওদের সঙ্গে পড়তে পারছে। আপনার চাইলে যে এই এইচএসসি পাস করার পর আবার ওদের সঙ্গে জেনারেলে ওরা এরপর কিসে ভর্তি হবে, অনার্স ডিগ্রি না কিসে ভর্তি হবে, তারপর ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আর দ্বিতীয়ত সেটাও যদি না চান, এখানে দেখেন 4 বছর মেয়াদি আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, টেক্সটাইল, কৃষি, ফিশিং আর ইত্যাদি অনেকগুলো আছে, ওগুলো আমি বিস্তারিত আলোচনা করব না। আমি সাজেস্ট করব এইচএসসি বিএম কারিগরি শাখায় ভর্তি হতে পারেন। আপনার নিজে কলেজে যোগাযোগ করলে হবে অথবা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইয়ের মাধ্যমে করা যাবে। ঠিক আছে, আপনার রোল, রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার, বোর্ড, মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে, এটা এই যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, মানে বাংলাদেশ কারিগরি শাখা, এটা অনেক ভালো। এখান থেকে আমিও সাধারণত পড়ছি এক সময়, এখন আর পড়তেছি না, এখন আমি অন্যভাবে পড়তেছি। ঠিক আছে, ওইদিকে আমি যাব না। তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এটাতে ভর্তি হতে পারেন, কারণ যেহেতু এখানে কোনো সুযোগ নাই আর ভর্তি হওয়ার। ঠিক আছে, আপনার কোনোভাবে সুযোগ নাই, তৃতীয় চয়েস হয়ে গেছে এবং তৃতীয় চয়েসের ফল প্রকাশ হয়ে গেছে। তাই অবশ্যই অবশ্যই এখানে এইচএসসি বিএম কারিগরি শাখায় ভর্তি হবেন। আপনাদের যদি আশেপাশে যদি কোনো কারিগরি কলেজ থাকে, বা আমাদের যেমন এলাকায় চতুর্দিকেই আছে, চারপাশেই আছে কলেজগুলো, নিজ নিজ কলেজে যদি যোগাযোগ করেন তবুও হবে। আর যদি বলেন যে অনলাইনে আমি যোগাযোগ করব, অনলাইনে অ্যাপ্লাই করে, ঠিক আছে, সেটাও পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবেন। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।